ফের স্যালাইন বিতর্ক, ফের শিরোনামে সেই মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ ঘিরে শুরু হয়েছে শোরগোল। রোগী চিকিৎসাধীন রয়েছেন আইসিইউতে। মেদিনীপুরের নতুন বাজার এলাকার বাসিন্দা মানসী দে 5ই জুলাই ভর্তি হন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফিমেল মেডিসিন ওয়ার্ডে। রোগীর পরিবারের অভিযোগ, স্যালাইন চালু হওয়ার পর আরও অসুস্থ বোধ করতে থাকেন বৃদ্ধা। স্যালাইনের বোতলে নজর পড়তেই দেখা যায় রোগীকে মেয়াদ উত্তীর্ণ ডেক্সট্রোজ স্যালাইন দেওয়া হয়েছে। মার্চে মেয়াদ শেষ হয়ে যাওয়া স্যালাইন রোগীকে দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলেছে পরিবার। এই লাস্ট বোতলটা যখন বলছে যে আমার ছাতি কেমন করছে, তখন আমি দেখতেই ছাতি ধরপড় করছে, ছাতি জ্বালা করছে, তখন আমি ওষুধের এক্সপায়ারি দেখতেই তখন দেখছি যে এরকম এক্সপায়ারি মাল চলছে। সব জায়গায় অভিযোগ করবো, শুধু থানাতে কেন। হাসপাতাল সুপার ও মেদিনীপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ইন্দ্রনীল সেনের কাছে এই নিয়ে অভিযোগও জানিয়েছেন রোগীর পরিজনরা। পেশেন্ট স্টেবল আছে, কোনোভাবে হয়তো একটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ডিটেক্টেড হয়েছে। এই মুহূর্তে কোনো প্রবলেম নেই, শি ইজ আন্ডার স্ট্রিক্ট অবজারভেশন। পুরো পরিষেবাটাই কিন্তু কম্পিউটারাইজড, তা সত্ত্বেও এটা হচ্ছে কেন? প্রথম হচ্ছে স্টোরে পুরো কম্পিউটারাইজড হয়ে থাকে। 1 মাস আগে, এক্সপায়ারির 1 মাস আগে স্টোর থেকে বেরোনোর কথা নয়। এখানে কোথাও ওয়ার্ডের মধ্যে কোনো পুরনো বোতল পড়েছিল, বহুদিন হয়তো কোনো রকম ওয়ার্ডের কোনো তাকে রাখা ছিল, ব্যবহৃত হয়নি। তো সেই লুপহোলটা আমরা বার করেছি, যে তৃতীয় পদক্ষেপে গিয়ে লুপহোল ছিল। গত বছর এই মেদিনীপুর মেডিকেল কলেজেই স্যালাইন কাণ্ডে মৃত্যু হয় 2 জন প্রসূতির। অভিযোগ ওঠে, রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন ব্যবহার করার ফলে 6 জন প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। গত বছর 10ই জানুয়ারি মামনি রুইদাস নামে এক প্রসূতির মৃত্যু হয়। বাকি 5 জন প্রসূতির মধ্যে নাসরিন খাতুন সহ 3 জন ভেন্টিলেশনে ছিলেন। 12ই জানুয়ারি গ্রিন করিডোর করে কলকাতায় এনে 3 জনকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। এসএসকেএমে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় নাসরিন খাতুনেরও। 1.5 বছর পর সেই স্যালাইন আতঙ্কই ফিরে এলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঝিলম করঞ্জাই, সৌমেন চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।